দিন ভগবানের স্পেশাল দিন। প্রত্যেক দিন তো ভগবানের দিন, কিন্তু একাদশী ওই দিন স্পেশাল দিন। ওই দিন একাদশী থেকে যদি ভগবানকে ডাকতে পারেন, অন্য চিন্তা না করে, কারোর সাথে ঝগড়া না করে, কারোর সাথে বিষয় কথা না বলে, বেশি বেশি কৃষ্ণ কথা, ভগবানের কাছাকাছি থাকতে পারেন। কাছাকাছি থাকা মানে ভগবানের নামের সাথে থাকা। তাহলে ভগবানের স্পেশাল কৃপা আপনার উপর বর্ষিত। তাহলে একাদশী মানে শুধু উপবাস থাকবেন আর বিষয় কথা বলবেন আর অন্যদের সাথে ঝগড়া করবেন, ব্যাপারটা এরকম না। আমাদের 10টি ইন্দ্রিয় আছে। কয়টি? 10টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে চালায় কে? একটা আছে আরেকটা ইন্দ্রিয়ের ইন্দ্রিয়, এটা হচ্ছে মন। তাহলে ওই 10টি কর্মেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, সকলের উপর একটা ইন্দ্রিয় বসা হয়েছে, সেটা হচ্ছে মন। তাহলে কয়টি ইন্দ্রিয় হলো? 11টি ইন্দ্রিয়। এই 11টি ইন্দ্রিয়কে বশীভূত করে রাখার নাম হচ্ছে একাদশী। সর্বদ্বারানি সংযম মনোহৃদি নিরধ্যচ মোর ধ্যান ধ্যানাত্মন প্রাণস্থিত ধারণ। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত রাখবেন আগামীকাল। এই চোখকে বলে দিবেন, এই চোখ অন্যদিকে বেশি দৃষ্টি না দিয়ে ভগবানের দিকে বেশি বেশি দৃষ্টি রাখ, ঠিক কিনা? কানকে বলে দিবেন, এই কান আগামীকাল অন্য কথা কম শুনে বেশি বেশি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, ঠিক না? এই মুখকে বলে দিবেন, এই মুখ বিষয় কথা বেশি না বলে হরি কথা বলো, হরি কথা, ভগবানের গুণকীর্তন করো। তবেই আপনার একাদশী থাকা সার্থক হবে। এই জন্য ভগবানকে ডাকতে হয় মনে প্রাণে। যেন তেন ভাবে ভগবানকে ডাকলে কি ভগবানকে পাওয়া যায়? হরিবল, ভালো করে লক্ষ্য করবেন। ভগবানকে আপেল কমলা দিয়ে শুধু পূজা দিলে হবে না। ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছেন, আপনি ভগবানকে কি দিচ্ছেন? পত্র পুষ্প ফল তোয়ম ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুরুতমস্মি। কি দারুণ কথা বলে প্রয়াতাত্মক। বলে পত্র পুষ্প জল ফল যা দাও না কেন, ওইদিকে আমার দৃষ্টি নাই, আমার দৃষ্টি তোমার দিকে। তুমি কোন ভাব নিয়ে দিচ্ছ? তুমি কি সাত্ত্বিক ভাবে দিচ্ছ? তুমি কি রাজসিক ভাবে দিচ্ছ, নাকি তামসিক যেন তেন ভাবে দিচ্ছ? এই ভাবটুকুই ভগবান দেখেন। এই জন্য ভগবানের আরেকটা নাম কি অনেকবার বলেছি, মনে আছে? ভগবানের আরেক নাম কি? ভাবগ্রাহী জনার্দন। রাধিকাকে ভগবান এই জন্য পরীক্ষা নিয়েছেন, হে রাধে, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি চাও এই সুযোগে চেয়ে নাও। রাধিকে বলছেন, প্রভু আমি যেটা চাইবো আপনি সেটা দিতে হয়তো পারবেন না। ভগবান হাসলেন, ত্রিজগতের মালিক আমি দিতে পারবো না? কি 10তলা ফ্ল্যাট, 10তলা বিল্ডিং, নাকি সোনা জহরত? মেয়েরা তো বেশি বেশি স্বর্ণ এগুলো চাই নাকি? আমার মায়েরা কিসে সন্তুষ্ট হয়? এটা কোথায়? তারিখ তো নাই। তারিখ আছে আগামী 26শে মার্চ। ঠিক আছে, 26শে মার্চ দক্ষিণ নাহেরপুর সার্বজনীন শ্রী দুর্গা মায়ের মন্দির একতা সংঘ। 26 লিখে আছে, 28 ছোটটা লিখে না, সরি 28শে মার্চ আগামী রোজ শনিবার নাহেরপুর। সবাই চিনছেন তো? নাহেরপুর, দক্ষিণ নাহেরপুর সার্বজনীন শ্রী দুর্গা মায়ের মন্দিরে কৃপা করে গত বছরের মতো এবছর আমাদেরকে আমন্ত্রণ করেছে। আপনারা সবাই আসবেন। সেখানেও কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে। জয় গুরু। আমার মায়েরা কিসে সন্তুষ্ট হন? জপমালা দিলে সন্তুষ্ট হন।
নাকি স্বর্ণের চেন দিলে সন্তুষ্ট হন? আরে বল, ঠিক কিনা? অনেক মায়ের আছেন জবামালা হাতে তুলে দিয়ে অনেক বিরক্ত হয়। এইটা না দিয়ে একটা স্বর্ণের চেন দিতে পারলে না, একটা স্বর্ণের আংটি গিফট করতে পারলে না, ঠিক কিনা বলো? আরে বল। তো ভগবান জিজ্ঞেস করলেন, হে রাধে, স্বর্ণ জহরত এগুলো চাচ্ছ? রাধে বলছেন, না, একটা জিনিস চাই প্রভু, ওগুলোর দরকার নাই। কি? বাসো কি না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। হরে বল, হরে। এ গোবিন্দ, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার কোনো হেডেক নাই, মাথা ব্যথা নাই, দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে যুগ যুগ ধরে ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, এই ভিক্ষাটুকু আমাকে, এই ভিক্ষাটুকু চাই। তাহলে ভগবান চেয়েছেন আপনার মন, আপনার চোখের জল। আচ্ছা, আমরা কখনো ভগবানের জন্য চোখের জল ফেলেছি? কার জন্য চোখের জল ফেলি? মেয়ের জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, বউয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। কেউ মারা গেলে আমরা কত চোখের জল ফেলছি, কিন্তু ভগবানের জন্য আমরা কখনো চোখের জল ফেলিনি। সংসারের জন্য চোখের জল ফেলবেন, কোনা দিয়ে বের হবে, মুখের মধ্যে লাগলে, জিহ্বাতে লাগলে নোনতা নোনতা ভাব, গরম গরম ভাব। আর ভগবানের জন্য যদি চোখের জল ফেলেন, চোখের মাঝখান দিয়ে বের হবে। ওই জল উষ্ণ হবে না, শীতল হবে। ওই জল নোনতা হবে না, ওই জল মিষ্টি হবে। চোখ এক দুই রকম জল বের হচ্ছে, একটা হচ্ছে সংসারের চোখের জল, আর একটা হচ্ছে ভগবানের জন্য চোখ। হরিবল, হরিবল। এই জন্য চোখের জল যদি ফেলতে হয়, একটু ভগবানের জন্য ফেলুন। আজকে ভক্ত কি কি বলছেন দেখুন, চোখের জলে ভাবের অবেশ, মনে প্রাণে তোমায় ডাকি, নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। যুগে যুগে অসুর নাশী, ভক্তের ত্রাতা তিনি হন, ও হে নারায়ণ। চোখের চলেতে হবে রবেশ, মনে প্রাণে তোমায় ডাকি, নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ। সত্যে সিংহনি ত্রেতায় শ্রীরাম ধনুর্ধর, কৌশল্যা রকলে অযোধ্যায় দশরথের ঘর। পিতৃসত্যে ব্রতী হলেন বনচারী, পিতৃসত্যে ব্রতী হলেন বনচারী। রাবণ বধূ সীতা উদ্ধার করতে প্রজা পালন, ও হে নারায়ণ। চোখের চলেতে হবে রবেশ, মনে প্রাণে তোমায় ডাকি, নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ।
দৈবকীর কোল ছাড়ি যশোদার হলেন দলাল, কংস বিনাশী সে রাধারমণ পাশরিওয়ালা। দৈবকীর কোল ছাড়ি যশোদার হলেন দলাল, কংস বিনাশী সে রাধারমণ বশরিওয়ালা। ধর্মযুদ্ধ করে হলেন পার্থ সারথি, ধর্মযুদ্ধ করে হলেন পার্থ সারথি। যথা ধর্ম তথা যায় বিনাশিতে দুর্যোধন ও হে নারায়ণ। চোখের চলেতে ভাবের আবেশ, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ ও হে নারায়ণ। কারণ তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। যুগে যুগে অশ্বরনাশী ভক্তের কাকা তিনি হন ও হে নারায়ণ। চোখের চলিতে ভাবের আবেশ, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ ও হে নারায়ণ ও হে নারায়ণ।